গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকের দ্বিতীয় অধ্যায়টা আপলোড করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ফিরতে ফিরতে কালের অনেক হয়ে গেছিল। তারপর দুজন বাচ্চাকে খাওয়ানো, শ্রাবণী একজনকে খাওয়ায়, তার জনকে আমাকে ধরে থাকতে হয়। খাওয়ানো, ঘুম পাড়ানো করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল, তো আপলোডও অনেক লেট হয়ে গিয়েছে। বাট আশা করি আপনাদের ভালো লেগেছে। ঘুরিতে এখন বাজে প্রায় 12টা। উঠতে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে। না, উঠেছি অনেকক্ষণ, উঠে তারপর টুকটাক এদিক ওদিক কাজ করতে করতে শুট করতে একটু লেট হয়ে গেল। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। এই যে দেখুন, ব্লগ দেখতে দেখতে খাওয়া চলছে। কি কি এখন করে নেওয়া যাবে বাবা, এখন করে নেওয়া যাবে বাবা, খাওয়া হয়ে যাক তারপরে করে নেবো। হ্যাঁ, মুখেরটা শেষ করো, মুখেরটা শেষ করো। তুমি ভিডিও দেখতে দেখতে খাবে। ও দিদির দিকে নজর। দিদি যেহেতু পাশে খাচ্ছে বসে, বিরিয়ানি খাচ্ছে দিদি। ভালো করে একজন তো এই যে বিরিয়ানি খাচ্ছে টিভি দেখতে দেখতে, ব্লগ দেখতে দেখতে। আজ রবিবার, তাই সারা সপ্তাহে নোংরা জামা কাপড় ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। অ্যাকচুয়ালি কালকেই চালানোর কথা ছিল, বাট আমি ভুলে গিয়েছি। এই এখন চা খাবো, অনেক বেলা হয়ে গিয়েছে, অনেক বেলা হয়ে গিয়েছে। আর বেলা করে চা খেলে রান্নার দিদিকে যদি বলি দিদি একটু চা বানিয়ে দাও, তো দিদি তখন ব্যস্ত থাকে অন্য রান্নার কাজ করার জন্য, তখন অনেক সময় লাগে চা বানাতে। এনিওয়েজ ঠিক আছে, আমারও টুকটাক অনেক কাজ ছিল, তাই চা খেতেও সময় লাগবে। আজকে ওয়েদারটা অনেক বেটার আছে, অনেক ভালো, মেঘলা মেঘলা, বৃষ্টি হবে হবে এরকম একটা, অনেক বেটার রবিবার দিনটা। পটল চিংড়ি, ওকে, পটল চিংড়ি অ্যান্ড ডাল। মাছও তো ছিল হয়ে গেছে, মাছটা নিচে আছে হয়তো। ভালো, আমাদের ককরোচ স্নান ফান করে রেডি। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, পাউডার ফাউডার মেখে কাজল টাজল লাগিয়ে একদম রেডি। এই যে এদিকে তাকো বাবা, বলে এদিকে 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 তাকো। ককরোচ রেডি। কত কাজ করছে সকাল থেকে, সত্যিও এখনো চা খাওয়ারই সময় পাইনি। মানে এখন প্রায় 1টার উপর, ব্রেকফাস্ট হয়নি, চা তো দূরের কথা। এই পিছনে ব্যাকগ্রাউন্ডের কথা বলেছিলাম, এই যে ব্লু গুলো আছে, এটাকে পুরো মিরর গ্লাস দিয়ে ঢেকে দেবো। বড় জনেরও রেডি, খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তোর মাথায় একটা লাল রঙের টিপ কিসের রে? কালকে পড়ছিল। ও ওকে ওকে ওকে, তোলা গেল না। চুল আসলানো হচ্ছে, পাউডার দেবে, টিপ দেবে, ব্যাস হয়ে গেল কমপ্লিট। আমাদের লেট হয় কারণ মানে সব কাজই, ঘরের অনেক কাজই পেন্ডিং থাকে, সেগুলো রবিবার দিন করতে হয়। কারণ আমার ওয়াইফ শ্রাবণী, ওর মানডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্র অফিস থাকে, ও ফ্রি হতে পারে না। আমার টুকটাক এদিক ওদিক কাজ থাকে, আমিও সেরকম ফ্রি হতে পারি না। তো সানডেটা লেট হয়ে যায় সেই সব বাদ বাকি সংসারে সব টুকটাক কাজগুলো কমপ্লিট করতে করতেই। তো ঠিক আছে, একটা দিন তো লেট করাই পরে গিয়েছে, নাহলে মানডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্র তো আমাদেরকে একদম স্ট্রিক্ট টাইম বাউন্ড, মানে একটা টাইমের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হয়। কোথাও একটু এদিক ওদিক লেট হয়ে গেলে পুরো অনেক কিছুই লেট হয়ে যায়। টাইম হিসাবে চলতে হয় মানডে টু ফ্রাইডে। মাছকে ফিডিং করানোর টাইম হয়ে গেছে, ওরাও জানে এই টাইমে সব এখানে। তুই খাবি না? এখান থেকে অল্প একটু নিয়ে দে, অল্প অল্প অল্প।
হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর বাকিটা আমি দেই, কারণ এক জায়গায় দিলে সবাই খাওয়ার পাবে না, একটু ওদিকেও ছড়িয়ে দিতে হবে। হয়ে গেছে মা, আর না আজকে না, আবার কালকে দিন। এই যে ভিডিও কল চলছে আমার শ্বশুর শাশুড়ির সাথে। প্রত্যেকদিন তারা ভিডিও কলে দুই নাতনিকে দেখতে হবে, না দেখলে হয় না। ভিডিও কলেই যত আদর ভালোবাসা। আর সেটাও না, যখনই তারাও সুযোগ পায় তখনই তারা চলে আসে দুই নাতনির টানে, অনেক কিছু গিফট নিয়ে। দুই নাতনিকেই খুব ভালোবাসে, তাদের টানেই চলে আসে। তারাও সবসময় প্রয়োজনে আসতে পারে না, কারণ আমার এক শালি আছে, তারও অনেক কলেজ ফলেজ থাকে, তাই আসতে পারে না সুযোগ সুবিধা না হলে। খেলাধুলো শুরু হয়ে গেছে। ও দুটো ঝুটি বানিয়েছে, কি সুন্দর লাগছে দুটো ঝুটি। ককরোচ এদিকে আবার আসে কেন? দুটো ঝুটি বানিয়েছে, খুব সুন্দর। আমি আর বড় মেয়ের সাথে বারান্দায় খেলছি, আর ওদিক থেকে ককরোচ আমাদের দিকে তাকাচ্ছে, যদি আসতে পারে ককরোচ। কি ককরোচ, তুমি একটু বড় হও, তারপরে আমরা একসাথে খেলবো। হ্যাঁ, যুদ্ধ চলছে আর কি। কখনো কখনো তো আমি ওকে পেছনে নেই, ওকে বলি শক্ত করে ধরে রাখতে, আর ছোট মেয়েকে সামনে কোলে নেই। এই যে কি বলবো, বললাম মানে এরা হনুমান, মানে একটু এদিক ওদিক চোখ, মানে আমি তো ব্যস্ত ছিলাম, শ্রাবণী একটু ব্যস্ত ছিল, ব্যাস বিছানা থেকে পড়ে গিয়েছে, মাথার পেছনে চোট খেয়েছে। এমনি এমনি বলেই দুটোই হনুমান, মানে এক সেকেন্ডের জন্য এদেরকে মানে চোখের আড়াল করা যায় না, তো আড়ালই ব্যাস। চোট ব্যথা খেয়েছে, কোলে নিয়েছি, চুপ হয়ে গিয়েছে। স্ট্রং মেয়ে তো আমার, দুটোই আমার স্ট্রং মেয়ে। এটাও স্ট্রং মেয়ে, এটাও আমার স্ট্রং মেয়ে। কি বাবা, যা পারবি মুখে দিবি, তাই না? পড়ে গেলি, মাথায় যে ব্যথা লাগলো, কোনো ইয়ে নেই, আক্ষেপ নেই। হ্যাঁ, ওটাই কর, ওটাই কর। ব্যথা লাগলো আর কোনো ইয়ে নেই, ব্যাস আবার মাথায় বরফ দেওয়া হলো, একটু ঠিক লাগছে হয়তো, ব্যাস আবার শুরু হয়ে গেলো যাকে সেই। এই এটা আবার কি? হ্যাঁ, এটা আবার কি বলবো? মাঝে মাঝে মনে হয় যে এটাকে খুব বকা দেয়, কিন্তু বকা দিলেও কতটাই বা কি বুঝবে। জানো তো তুমি নিজে নিজে লেখো, তুমি নিজে নিজে মুখে বলে তারপরে লেখো। কি আবার হ্যাঁ 14 ভাবে কাকে পড়বে 14 সারাদিন মানে ড্রামা চলে না, কার্টুন চলে। মামাম গ্রিন দিয়ে আজকে 14 15 এবার মামাম তো সব নাম্বার লিখতে পারো, এবার তোমাকে আমি যে কোনো নাম্বার বলবো সেটা লিখবে, ঠিক আছে? আমি বলছি 35, এখানে দেখো 35, 61, 61 এগুলো পরে করবো। 61 লেখো 61